আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালের রায় মার্টিনের যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 215 পাতায় যে 13 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির দু এক কথায় উত্তর দাও। হুগলি নদীর অপর নাম কি? গঙ্গা। বিষ্ণুপুর শহরটি কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্তাকফু। বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন? তিতুমির। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। মালভূমি অঞ্চলের মাটির রং কিরূপ? লাল। ঘুম রেলওয়ে স্টেশন কোন জেলায় অবস্থিত? দার্জিলিং। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি। এক সিংহ বিশিষ্ট গন্ডার কোথায় দেখতে পাওয়া যায়? জলদাপাড়ায়। কাকে গান্ধী বুড়ি নামে আখ্যা দেয়া হয়? মাতঙ্গিনী হাজরাকে। দুয়ের দাগে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। আমরা ছায়া প্রকাশনী থেকে একটু দেখে নিই। কয়েকটি ঔষধি উদ্ভিদের নাম লেখো। নিম, কালমেঘ, তুলসী, বাসক ইত্যাদি। মাছ ধরার জন্য কি কি ধরনের জিনিস ব্যবহার করা হয়? ছায়া প্রকাশনী থেকে দেখব। এই দেখো, এখানেও দেখো ছোট করে দেওয়া আছে মাছ ধরার বিভিন্ন উপকরণগুলি হলো ঘুনি, ফাঁদি, পোলো, জাল, ছিপ প্রভৃতি। ইংরেজরা বাংলাকে দুভাগ করেছিল কেন? এটা তোমাদের পরিবেশ বইয়ে দেখে নেব 69 পাতায়। আচ্ছা, এইখান থেকে তোমরা লিখবে ইংরেজরা থেকে শাসকরা পর্যন্ত লিখবে। কোন কোন ফসল চাষে জল কম লাগে? এটা 110 পাতা থেকে দেখব। মটর, অড়হর, মুসুর, বিউলি, বটবটি, শিম ইত্যাদি চাষে জল কম লাগে। নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। আমাদের দেশের সংবিধান কে রচনা করেন? কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি? 93 পাতায় দেখব। দেখো, সংবিধান রচনা করেছিলেন বাবা সাহেব আম্বেদকর। আর পরের প্রশ্ন হচ্ছে আমরা সাধারণতন্ত্র দিবস কেন পালন করি? এখান থেকে এতটা লিখবে। ডিভিসির পুরো কথাটির মানে কি? ডিভিসি তৈরি করার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। ডিভিসির পুরো কথাটি হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। সুবিধা অসুবিধাগুলো দেখো। এই যে এটা দেখো সুবিধা, আর এটা অসুবিধা। বন থেকে আমরা কিভাবে অর্থনৈতিক সুবিধা পেয়ে থাকি? বন বা গাছ কাটলে জীবকুলের কি কি ক্ষতি হতে পারে? এটা দেখো অর্থনৈতিক গুরুত্বটাই হচ্ছে অর্থনৈতিক সুবিধা। গাছ কাটলে তার পরিণাম বা তার ফল কি হবে? জীবকুলের কি কি ক্ষতি হবে? তাহলে আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালের রায় মার্টিনের যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 215 পাতায় যে 13 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি এর উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।